আসসালামু আলাইকুম। আমি রুবিনুর খাতুন, রুবি কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব একদম হোটেলের মতো মাছের রেসিপি। আবার অনুষ্ঠান বাড়িতেও ঠিক এরকমভাবেই মাছ রান্না করা হয়। আমাদের মনে প্রশ্ন জাগে যে কী এমন মশলা ব্যবহার করে যে এত সুন্দর টেস্টি, এত সুস্বাদু রান্না হয়, কিভাবে রান্না আর কোন মশলাটাই বা ব্যবহার করে। সব টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হোটেলের মতো মাছ রান্না করা যায়। তো প্রথমে লাগবে, আমি এখানে রুই মাছের বড় খানযুক্ত মাছের পিস নিয়েছি। আমি 8 পিস মাছের টুকরো নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দিয়েছি সরষের তেল। এবার আমি সব মাছগুলো এক এক করে ভেজে নেব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন। পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে আসলে রান্নাটা করলাম। তো আমার ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর এইভাবে যদি রান্না করেন, আপনার হাজব্যান্ডরা কিন্তু আপনার প্রশংসা করতে একদম কঞ্জুসি করবেন না। তো এখন আমি ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ। এরপরে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এখন গোটা গরম মশলাটা দেব না, আসলে আমার অলরেডি আমার গরম মশলাটা পাউডার বানিয়ে রেখেছি, তো আমি ওটা লাস্টে অ্যাড করব। তো আমি এগুলো একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নিতে হবে, একদম কাঁচা থাকলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এরপর অ্যাড করেছি টমেটো। টমেটো দিলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় আর কালারটা খুবই সুন্দর আসে। যে কোনো খাবারে, যে কোনো রান্নাতে যদি টমেটো ব্যবহার করা হয়, টমেটোর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এবার আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা অল্প সামান্য, এরপরে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অ্যাড করব আদা রসুনের পেস্ট। সব মশলাগুলো এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে খুবই অল্প মশলা ব্যবহার করেছি। আসলে শুধু মশলা দিলেই কিন্তু টেস্ট হবে এটা কিন্তু বড় কথা না। আসলে বেশি মশলা ব্যবহার করলে আবার খাওয়ার সময় তেতা লাগবে। তো আমি একদম অল্প অল্প করে সব মশলা অ্যাড করেছি। তো এই দেখুন, এরকম যখন তেল ছেড়ে আসবে তখন আমি পানি দিয়ে দেব। আমার কষানো একদম কমপ্লিট। তো আমি এবার পানি দিয়ে দেবো। তো আমার রান্নাটা এখন থেকেই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি গ্রেভির জন্য আমার যতটা গ্রেভির দরকার ততটা আমি পানি অ্যাড করে দেব। তো আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব, অপেক্ষা করব গ্রেভিটা ফুটে আসার। তো আমার গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, এবার আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো আমি এবার মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো 5 মিনিট পর আমি আবার মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো আমার মনে হয়েছিল লবণ একটু কম হয়েছে, তো আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে নাকি, তারপরে আবার লবণ অ্যাড করবেন। তো আমার রান্না কমপ্লিট। তো আমি এখন ধনেপাতা কুচি দিলাম আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি আর 1 মিনিট মতো রান্না করে নেব। তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি। কি বন্ধুরা, হয়েছে না একদম হোটেলের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো রান্না? আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আপনাদেরও রান্না 100% আমার মতোই রান্না হবে। আসলে বাড়িতে রান্না মানেই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে রান্না, আর বাইরেকার রান্না মানেই আনহেলদি, আনহাইজেনিক। তো ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রথম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।